সবচেয়ে দামি শহর, দামি দেশ কোথায় বলতে পারবেন? কারো জানা আছে? মক্কা মদিনা। সুবহানাল্লাহ বলেন। কেন? মক্কা মদিনা, মদিনাকে সোনার মদিনা বলা হয় কেন? পৃথিবীর বুকে প্রায় 200টি রাষ্ট্র আছে, দেশ আছে। এই 200টি দেশের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি দেশ হলো মক্কা মদিনা। কেন? এই দুই স্থানে, দুই শহরে কোরআন নাজিল হয়েছে। দুই স্থানে, দুই শহরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন বিধায় দুই শহরের দাম আল্লাহ তাআলা এবং দুনিয়ার সকলের কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা রয়েছে। 114টা সূরার ভিতরে সূরার নামের পরেই মাদানী, সূরার নামের পরেই মাক্কি। কি বলেন, ঠিক কিনা? অন্য কোন দেশের নাম আছে? অন্য কোন শহরের নাম আছে? নাই। কেন নাই? এর থেকে দামি শহর, উন্নত মানের দেশ, উন্নত শহর তো আছে, কিন্তু এই দুইটা দেশের কথা, দুইটা দেশের আলোচনা কোরআনে স্থান পেয়েছে। কেন পেয়েছে? এই দুইটা স্থানে কোরআনের সংস্পর্শ হয়েছে, এই দুইটা শহরে কোরআন নাজিল হয়েছে বিধায় এই দুইটা শহর দামি হয়ে গেছে। আমাদের অনেক কাগজ আছে, বই পুস্তক লেখনের জন্য অনেক কাগজ আছে, কিন্তু যেই কাগজের ভিতরে কোরআনে কারীমের অংশ রয়েছে সেই কাগজটা দামি হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? চাই সেটা বাজারের ভিতরে নিম্নমানের একবারে নিউজ প্রিন্ট কাগজ হোক, কিন্তু যখনই সেটায় কোরআনের আয়াত লিপিবদ্ধ হয়েছে তখন সেই কাগজটা দামি হয়ে গেছে। তদ্রুপ ভাইয়েরা আমার, চাঁদনী হাউজিং এলাকাবাসী, আশেপাশের যাহারা আছেন, আজকের এই মাদ্রাসাতুল শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই যে ওয়াজ মাহফিল, মুহতামিম সাহেব অত্যন্ত বিচক্ষণ, হযরত মাওলানা আল আমিন সাহেব অনেক দূরদর্শিতার পরিচয় দেন, অনেক জ্ঞানের অধিকারী। আলহামদুলিল্লাহ, উনি কষ্ট মেহনত করে আজকে আমাদের এই যে একটি মহতি মাহফিলের আয়োজন করেছেন। একটা মাহফিলের আয়োজন করতে 1-2 মাস থেকে আগের থেকেই প্রিপারেশন নিতে হয়। কি বলেন, ঠিক কিনা? বরং তার থেকে আগে, আরো অনেক আগের থেকে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। কিভাবে প্যান্ডেলের ইন্তজাম করতে হবে, কিভাবে মাইকের ব্যবস্থা করতে হবে, কিভাবে মেহমানদের আনতে হবে, কিভাবে মেহমানদের সম্মান যেন বজায় থাকে, যারা শ্রোতা থাকবেন আসবেন, কিভাবে সুষ্ঠুভাবে এরা বসে, শান্তি সুষ্ঠুভাবে এরা বসে ওয়াজ নসিহত শুনতে পারেন, আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি বহুত প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো একজন মুহতামিম, প্রিন্সিপাল বা মাদ্রাসা প্রধান যাই বলি আমরা, ওনার কিন্তু অনেক পরিশ্রম, মেধা এখানে খরচ করতে হয়, সময় নষ্ট করতে হয়, সময় দিতে হয়, অর্থ ব্যয় করতে হয়। তারপরে একটা এরকম সুন্দর এই মহতি মাহফিলের আমাদেরকে উপহার দেয়। তো সেখানে যদি আমরা উপস্থিত না হই, আমরা যদি এটাকে মূল্যায়ন না করি, আমরা যদি সমবেত না হই, আমরা যদি এখানে এসে উপস্থিত না হই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আজকে দেখেন, এখানে যারা আমরা বসেছি আমাদের থেকে কয়েক গুণ বেশি ওখানে মেলা বসছে। এই মেলার ভিতরে কারা আছে? 90% মহিলারা আছে। অথচ মাইকে এখানে ঘোষণা হয়েছে
মা বোনদের জন্য ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা আছে। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এখানে কয়েকটা ফ্লোর আছে, এখানে আপনারা সুষ্ঠুভাবে ওয়াজ শুনতে পাবেন। অথবা মাইক লাগানো হয়েছে মহল্লার ভিতরে, এই মাইকগুলোর আওয়াজ আপনারা বাসায় বসেও শুনতে পাবেন। অথচ আপনারা মেলায় চলে গেছেন, সেই 4টার থেকে আসরের আগের থেকে মহিলা মেলায় আসা শুরু করে দিয়েছে। কি অবস্থা! অথচ দরকার ছিল আজকে আমাদের মহল্লার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হবে, অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন, আমরা জুমার আওয়াজ শুনি, জুমার বয়ান শুনি, জুমার আলোচনা শুনি, কিন্তু এক এক ফুলের এক এক ঘ্রাণ। এখানে অনেক ওলামায়ে কেরামগণ আসবেন, ওনাদের এক এক জবানের এক এক আলোচনা, সব কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, কিন্তু এক একজনের আলোচনার ভিতরে এক একটা নূর থাকে, এক একটা তাসির থাকে, আলোচনার ভিতরে একটা গাম্ভীর্যতা থাকে, তাসির থাকে। এক একজনের আলোচনার দ্বারাই অনেক মানুষের হেদায়েত হয়ে যায়। আমরা ইসলামের পথে পরিচালনার জন্য দিক নির্দেশনা পাই, কিন্তু এটাকে যদি আমরা মূল্যায়ন না করি, এই সময় আজকে 30শে জানুয়ারি আমার হায়াত থেকে, আমার আয়ু থেকে একটা সময় চলে যাচ্ছে। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করেছেন, আমরা এটাকে মূল্যায়ন করলাম না, আমরা আসলাম না, বসলাম না। তো এই সময়টা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ এই সময়, এই যে অর্থ আমরা ব্যয় করতেছি, সময়টা গুনাহে ব্যয় করতেছি, এই সময়টা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। লা তাযালু কদামা ইবনা আদম আন উমরিহি ফিমা আফনা। প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদামা ইবনা আদম, ও বনি আদম, তুমি একটা কদম অতিক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। তার ভিতরে নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, তোমাকে যে আয়ু দেওয়া হয়েছিল, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই আয়ুটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? এই যে মেলায় সময় নষ্ট করেছি, এই জন্য সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মেহেরবানি করে আপনারা মহিলারা, মা বোন যারা আছেন, আপনারা ঘরে বসে হোক অথবা আজকের এই ইন্তেজামিয়া কমিটি যে ইন্তজাম করেছে, আপনাদের জন্য সুব্যবস্থা করেছে ওয়াজ মাহফিল শোনার জন্য, আপনারা এখানে এসে বসে যান। দেখেন, এই সময়টা আর হাতে আসবে না। যখন মালাকুল মাউত চলে আসবে, কবরের বাসিন্দা যখন হয়ে যাব, তখন সমস্ত আমল শেষ হয়ে যাবে। আফসোস করব, আয় আল্লাহ, আমাকে একটি সময় দেন, পর্দা করে আসব, আমল করে আসব, সব আপনার দিনের জন্য খরচ করে আসব, একটু মাত্র সময় দেন। আর সময় দেওয়া হবে না। এই জন্য আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলে পুরুষ যারা আছি, আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে সমবেত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, কোরআনে কারীমের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, এই কোরআন আমি দিয়েছি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এক শ্রেণীর লোকদের হেদায়েতের জন্য, এক শ্রেণীর লোকদের হেদায়েতের জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য এই কোরআন পথ দিক নির্দেশনা দিবে।
এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, হেদায়েত দিবে আমাদেরকে, হেদায়েতের পথ আমাদেরকে দেখাবে, আলোর পথ আমাদেরকে দেখাবে। আর হেদায়েতের পথ দেখায় আমাদেরকে জান্নাতের পথ দেখায়, জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেবে। হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আর মুমিনদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ। কোরআনের উপরে যদি আমল করা হয়, কোরআনের উপরে যদি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই আমাদেরকে সফলতা দান করবেন। কোরআনের উপরে আমল করলে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উভয় কালে আমাদেরকে সফলতা দান করবেন। যারা কোরআনে কারীমের উপরে আমল করেছে আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন। যারা কোরআনের উপরে আমল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করেছেন। যারা কোরআনের উপরে বাস্তব কোরআনের উপরে আমল করেছেন, কোরআনের যেই যাহা কিছু চায়, কোরআন কি বলে, কোরআন কি বলে, বিশ্বনবী প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশিষ্ট সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ চলে গেছেন বিশ্বনবী প্যারা নবীর বাড়িতে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছেন, ওগো আম্মা জান, বিশ্বনবীর আখলাক কেমন ছিল, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আপনারা জিজ্ঞাসা করার জন্য আসছেন, আপনারা জানার জন্য আসছেন। আপনারা কি কোরআন পড়েন নাই? আপনারা কি কোরআন তেলাওয়াত করেন নাই? আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? আপনারা কি কোরআন পড়েন না? তার মানে কোরআনে যাহা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যাহা কিছু দিয়েছেন, বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেইটা বাস্তবায়িত করে আমল করে প্র্যাকটিক্যাল বিশ্ব নবী দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখাই দিয়েছেন কোরআনের উপরে বাস্তব আমল করে। তাহলে আপনারা কি কোরআন পড়েন নাই? কোরআনে কি বর্ণিত হয়েছে, কোরআনে কি আছে, এটা আপনারা পড়েন নাই? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন পড়বে, কোরআন হেদায়েত, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনের উপরে আমল করবে, তার হেদায়েত হয়ে যাবে, তার হেদায়েত পেয়ে যাবে, সঠিক পথে সে পরিচালিত হতে পারবে। আর যে কোরআনের উপরে আমল করবে না, যে কোরআনের উপরে আমল করবে না, সে সঠিক হেদায়েতের উপরে থাকতে পারবে না, পথভ্রষ্ট হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার ভিতরে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি, ফরজ নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি, সুন্নাত নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি, নফল নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি, বিতরের নামাজের ভিতরে তেলাওয়াত করতেছি, যাবতীয় নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, দোয়ার ভিতরে পড়ি, ওজিফার ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আর আল্লাহ তাআলার কাছে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক সরল পথে চালান, আয় আল্লাহ, আপনি আমাকে সঠিক সরল পথে পরিচালিত করেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে চালায়েন না, ওই পথে আমাদেরকে আপনি নিয়েন না। দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেই পথে পরিচালিত হওয়ার কারণে, যেই পথে চলার কারণে
কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক বনি আদম, কিছু সংখ্যক আপনার বান্দা বান্দিরা তারা পথভ্রষ্ট হয়েছে, তারা জাহান্নামী হয়েছে। হয়েছে কি হয়েছে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা কোরআনের উপরে আমল করে না, গুস্তাখে কোরআন, গুস্তাখে রাসূল, গুস্তাখে আল্লাহ। আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা শুনতে পারে না, ওয়াজ মাহফিলের কথা শুনতে পারে না। আছে না নাই? ওয়াজ মাহফিলের কথা শুনলে শরীরে আগুন জ্বলে যায়। এরাই হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাদিসের কথা শুনতে পারে না, নবীজির কথা শুনতে পারে না, তাদের কানের ভিতরে শুনতে পারে না, শরীরের ভিতরে রাগ উঠে যায়। বুঝতে হবে তাহারা এরকম ভ্রান্ত পথে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথে আছে। কি বলেন, ঠিক কি না? নবীজির কথা শুনতে পারে না, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে পারে না, মসজিদ মাদ্রাসার কথা শুনতে পারে না, মুসলমানের কথা শুনতে পারে না, ঈমান আমলের কথা শুনতে পারে না, ইস্তেমার কথা শুনতে পারে না। আছে না নাই? আলেম ওলামাদের কথা শুনতে পারে না, হক্কানি পীর মাশায়েখদের কথা শুনতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, হাদিস শুনতে পারে না। আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহারা পথভ্রষ্ট। আর এক শ্রেণীর লোক রয়েছে, কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, সুদাইসির তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, আয়াতুল কুরসির তেলাওয়াত না করে ঘুম আসে না, সূরা ফালাক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুম আসে না, তাসবিহ ফাতিমি না তেলাওয়াত করা পর্যন্ত, ওজিফা আদায় না করা পর্যন্ত ঘুম আসে না, হাদিস না শোনা পর্যন্ত ঘুম আসে না। মনের ভিতরে বেচাইন, মসজিদে না গেলে পরে ভালো লাগে না, তাকবীরে হলো ছুটে গেলে ভালো লাগে না, জামাত ছুটে গেলে ভালো লাগে না, আজান শুনলে পরে ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন এবং তাদেরকে আজর আজিম দেন, বড় প্রতিদান দেন। আয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যারা নেক আমল করে, কোরআনের উপরে আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দিয়া দেন, আজরা নাজিমা, এবং তাদেরকে পরকালে বড় আজর দেওয়া হবে, বড় প্রতিদান দেওয়া হবে, বড় নেয়ামত দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ দিয়া দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের ধারক বাহক ছিলেন, এমন ধারক বাহক ছিলেন, এমন কোরআন প্রেমিক ছিলেন, এমন কোরআন তাদের ভিতরে ছিল, এমন কোরআনের প্রেমিক ছিলেন, কোরআনের প্রতি আসক্ত ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের উপরে আমল করতেন, এমন ভাবে করতেন যার কারণে আল্লাহ তাআলা তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা, নামের পরে দোয়া করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার সাহাবায়ে কেরাম, আমি আমার নবীজির সাহাবী যারা ছিলেন, আমি আমার এক শ্রেণীর লোকদের উপরে তাদের আমলের কারণে, তাদের ঈমানের কারণে, তাদের আখলাকের কারণে, তাদের চরিত্রের কারণে আমি এমন খুশি হয়েছি, তাদের আমল দেখে আমি এমন খুশি হয়েছি, তাদের চরিত্র দেখে আমি এমন খুশি হয়েছি। তারা চরিত্র এমন ভাবে, চরিত্র মাধুর্যের এমন শিখরে পৌঁছে গিয়েছে যে তাদের নাম তোমরা নিবা, তাদের নাম শুনবা, তাদের নাম বলবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বনি আদম আসবে, যত মুমিন মুসলমান আসবে, ওই সাহাবায়ে কেরামদের নাম যারা শুনবে, যারা নাম নিবে, নাম নেওয়ার পরে, তাদের নাম নেওয়ার পরে রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতে হবে, এই দোয়া করতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আমি খুশি হয়েছি তাদের আমলে, আমি খুশি হয়েছি তাদের আখলাকে, আমি খুশি হয়েছি তাদের ঈমানে। সুতরাং এ দুনিয়ার মানুষেরা তোমরা যারা কিয়ামত পর্যন্ত বনি আদম আসবে ততদিন পর্যন্ত মুমিন মুসলমান তাদের নাম নিভা আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবা। আল্লাহ কেন হয়েছে? কোরআনের ধারক বাহক হওয়ার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে, কোরআন সিনার নেওয়ার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে, কোরআনের উপরে জিন্দেগি বানানোর কারণে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত কোথায়? দুনিয়ায়। এই নিয়ামত দুনিয়ায়। আখিরাতের নিয়ামত কি? আখিরাতের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীরে আমার আপনি জানাই দেন ওই সমস্ত লোক দিগকে, ওই সমস্ত লোক সকলকে আপনি জানাই দেন তাদের কিয়ামতে কোনো ভয় নাই, তাদের কিয়ামতে কোনো ভয় নাই। তাদের মৃত্যু থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের কোনো ভয় নাই। মৃত্যুর যন্ত্রণা তাদের হবে না, কবরের আযাব তাদের হবে না, পুলসিরতের আযাবে কেটে তাদের পুলসিরত কেটে জাহান্নামের গহ্বরে পড়ে যাওয়ার ভয় তাদের অন্তরে থাকবে না। আমলনামা বাম হাতে আসার ভয় তাদের থাকবে না, তাদের জাহান্নামের কোনো পেরেশানি থাকবে না। আপনি তাদেরকে জানাই দেন, সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে সুসংবাদ প্রদান করেন যে তোমরা জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। কোন গুণের কারণে? কিসের কারণে? নাস্তিকতাবাদের কারণে, কোরআনের উপরে আমল না করার কারণে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করার কারণে, আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করার কারণে, তাবলীগের ইজতিমা বন্ধ হওয়ার কারণে, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করার কারণে না, কোরআনের উপরে আমল করার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে, কোরআনের ধারক বাহক হওয়ার কারণে, কোরআনের উপরে কোরআনের আখলাক গড়ার কারণে, ইহদিনাস সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়ার কারণে। এর পরের জেনারেশন যারা চলে আসছেন তাদের নাম নেওয়ার পরে রহমাতুল্লাহি আলাইহি, রহমাতুল্লাহি আলাইহি আছে না নাই? এই সমস্ত মনীষীগণ, আমাদের আকাবের ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামের শুরাই নিজামে পরিচালিত দাওয়াতে তাবলীগের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যাহারা খানকা নিয়ে আসেন, তাদের খানকা পরিচালনা করেন সেই সকল ওলামায়ে কেরামগণ, হক্কানি ওলামায়ে কেরাম, ওই সমস্ত ওলামায়ে কেরাম যাহারা যাহাদের লিখনির মাধ্যমে দ্বীন প্রচার করেন, যাহারা কলম ধরেছেন, কোরআন হাদিসের কলম ধরেছেন লিখনির মাধ্যমে, হক্কানি ওলামায়ে কেরাম যাহারা মাঠে ময়দানে কোরআন এবং হাদিসের সহি দাওয়াত প্রচার করেন, ওই সমস্ত ওলামায়ে কেরাম ওনাদের ইন্তেকালের পরে রহমাতুল্লাহি আলাইহি নাম নেওয়ার পরে রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে হয়, আল্লাহ তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। কেন রহমত বর্ষণ করো? কেন কেন করবে? তারা কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, হযরত জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ আযম আল্লামা শামসুল হক রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। কি বলেন ঠিক কিনা? কেন রহমাতুল্লাহি আলাইহি আসছে কেন? কোরআনের উপরে জীবন গড়ার কারণে,
কোরআনের উপরে আমল করার কারণে তাদের পুরো জীবনটা, তাদের পুরো হায়াতটা, তাদের পুরো আয়ু, তাদের পুরো হায়াত, তাদের সব কাজ সব কিছু কোরআনের উপর হওয়ার কারণে, কোরআনের উপরে হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত স্থান দান করেছেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আমরাও যদি এই সকল উলামায়ে কেরাম এদের সঙ্গে, এদের সংস্পর্শে, এদের সোহবতে কোরআনের ধারক বাহক, হাদিসের ধারক বাহক যদি হতে পারি, যদি আসতে পারি, আল্লাহ আমাদেরকেও দামি বানাই দিবেন, আল্লাহ আমাদেরকেও সম্মানিত করে দিবেন, আল্লাহ আমাদেরকেও ইজ্জত দিবেন, ইজ্জতের জিন্দেগি দান করবেন, ইজ্জতের হায়াত দান করবেন, ইজ্জতের আয়ু দান করবেন। ঠিক কি না? ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আর যারা কোরআনের উপরে আমল করবে না, কোরআন যারা মানবে না, কোরআন যারা শুনবে না, কোরআন কি বলে সেটা যারা শুনবে না, নবী আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে শোনায় দেন, আপনি তাদেরকে জানাই দেন। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খায়র। আপনি তাদেরকে জানাই দেন তোমাদের জন্য বড় জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে, বড় শাস্তি অপেক্ষা করতেছে, বড় কঠিন শাস্তি তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, এজন্য আমাদের সময়টাকে কাজে লাগাই, কোরআন আমাদের সিনার ভিতরে নিয়ে আসি, কোরআনের উপরে আমল করি, কোরআন যারা পড়ে তাদেরকে মুহাব্বত করি, তাদেরকে ভালোবাসি, দাড়িওয়ালাদেরকে ভালোবাসি, টুপিওয়ালাদেরকে ভালোবাসি। এক শ্রেণীর লোক তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? সমাজে আছে না? না, এই ধরনের এক শ্রেণীর লোক আছে। মৃত্যুর ভয় নাই, যে আমার মৃত্যুর পরে আমার জানাজা তো এই ওলামায়ে কেরামরাই পড়াবে, আমার জানাজা তো ওলামায়ে কেরামরাই পড়াবে, এই মোল্লা মৌলবীরাই তো জানাজা পড়াবে, এরাই তো জানাজা পড়াবে। তাহলে আমি কেন বিরোধিতা করি? এরাই তো আমাকে কবরস্থ করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরাই তো আমাকে কবরস্থ করবে, এরাই তো আমাকে দাফন করবে, এরাই তো আমার মাগফিরাতের জন্য দোয়া করবে, এরাই তো আমার মা বাবার জন্য দোয়া করে। আমি তো আলেম হতে পারলাম না, আমি তো আলেম হতে পারলাম না। নবীজি কি বলেন? তুমি আলেম হও, তুমি আলেম হও। যদি আলেম না হতে পারো তো আলেমের বাবা হও, যদি তাও না হতে পারো তো আলেমের নানা হও অথবা দাদা হও, যদি তাও নাও হতে পারো তোমার বংশের থেকে একজন আলেম বানাও, একজন আলেম বানাও, একজন হাফেজ বানাও। এই যে মাদ্রাসাতুল শাইখ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, এখান থেকে আজকে যারা হিফজ শেষ করেছে পাগড়ি পাবে। যেই সকল সন্তান যাহারা পাগড়ি নিবে, এই পাগড়িটা কোনো সরকারি কোনো সার্টিফিকেট না, কিন্তু সরকারের থেকে সরকার, হাজারো সরকারের থেকে সরকার, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এদেরকে যে সম্মান দিয়েছে, এই জাগতিক দুনিয়ার যে সরকারের যে সম্মান, যে সার্টিফিকেট, তার থেকে হাজার 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 লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত আরশে আজিম এর মালিক, এই মালিকের সাথে সম্মানিত পাবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাদের, এই হাফেজদের মা বাবার অন্তরের ভিতরে যে শান্তি, যে আনন্দ আজকে কাজ করতেছে, কি পরিমাণে আনন্দ, কি পরিমাণে তাদের শান্তি। কত কষ্ট করে 2 বছর, 2.5 বছর, 3 বছর তাদের বেতন দিয়ে, তাদের এই খানা আনা নেওয়া করে, তাদের পিছনে কষ্ট মেহনত করে
তাদেরকে এই পরিশ্রম করে পড়াশোনা করাইলেন। আজকে তাহারা হিফজ শেষ করে আজকে তাহারা পাগড়ি পাবে। আল্লাহ, ওই মা বাবাদেরকে, ওই পিতামাতার জন্য কি সুসংবাদ। পিতামাতা ইন্তেকালের পরে এই হাফেজ ছেলেরা তাদের জানাজা পড়াবে। কত সৌভাগ্যবান এই মা বাবা, কত সৌভাগ্যশীল এই মা বাবা, কত ভাগ্য তাদের এই মা বাবাদের। ও ভাইরা আমার, এজন্য ছেলে মেয়েদেরকে আলেমা বানানো, ছেলে মেয়েদেরকে এই সমস্ত দ্বীনি মাদারেসে পড়ানো, এটার দ্বারা ক্ষতি নাই, এটার দ্বারা লাভ লাভ লাভ। কি লাভ? আপনি দুনিয়ার দিকে তাকান, আপনি দুনিয়ার দিকে তাকান, দেখেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে যে সমস্ত ছেলে মেয়েদেরকে, আজকে পেপার পত্রিকায় মিডিয়ায় আসে, পেপার পত্রিকায় মিডিয়ায় আসে, যারা খবর রাখেন, খবর দেখেন, পেপার পত্রিকা দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব অথবা ফেসবুক যারা দেখেন, তারা দেখেন প্রায় আসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে ওই সমস্ত সন্তান, ওই সমস্ত ছেলে মেয়েরা কোথায় রেখে এসছে? তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রম। কোথায়? তাদের ঠিকানা বৃদ্ধাশ্রম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি এবং কসম খেয়ে যদি বলি, আমার এই কসমের কাফারা দিতে হবে না, কসমের কাফারা দিতে হবে না। বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সরকারি বেসরকারি যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোন একটা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ, একজন হাফেজের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে অনাথ, অসুস্থ অবস্থায়, অভুক্ত অবস্থায় পড়ে আছে, তাদের দুঃখ দুর্দশায় তাদের খানা হইতেছে না, তাদের লালন পালন হইতেছে না, এমতো অবস্থায় বৃদ্ধাশ্রমে পড়ে আছে একজন হাফেজের পিতামাতা, একজন আলেমের পিতামাতা, একজন মসজিদের ইমাম সাহেবের পিতামাতা, একজন মুয়াজ্জিনের পিতামাতা, একজন মসজিদের খাদেমের পিতামাতা, মা বাবা ওই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এরকম দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না। এই কথা আমি চ্যালেঞ্জ করলাম। আর কাফারা করে যদি কসম খেয়ে বলি, যদি আমার এই কাফারার আপনার এটা আদায় করতে হবে না। কিন্তু ব্যতিক্রম পক্ষান্তরে দেখান আপনি, যে সমস্ত পিতামাতা মিডিয়াগুলো আসে, সকল পিতামাতার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং তাদের সার্টিফিকেট লন্ডন, ইউরোপ, আমেরিকার এই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় ইউনিভার্সিটি থেকে তাদের পিএইচডি আনা, তাদের পিএইচডি করা, ওই সমস্ত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াইছে ছেলে মেয়েকে। কেন পড়াইছে? কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে? ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো অপরাধ নয়, এটার বিরোধিতা আমি করতেছি না। ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রকৌশলীর দরকার আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত লোকের দরকার আছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের দরকার আছে। কিন্তু কখন আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করে তারপরে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, ওই ছেলে নাস্তিক হবে না, ওই ছেলে মেয়ের কারণে আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কেন এটা? ওই ছেলের অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, ওই ছেলের অন্তরের ভিতরে, ওই মেয়ের অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, কোরআনের আলো রয়েছে, হাদিসের আলো রয়েছে। ফাকাদ রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের তরজমা, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অনুবাদ আমাদের কওমি মাদ্রাসায়, মাদারসে কওমিয়াগুলোকে পড়ানো হয়। বিধায় ওই ছেলেমেয়ের অন্তরের ভিতরে মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত কি দিতে হবে সেটা তার অন্তরের ভিতরে আছে। বিধায় যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, মা বাবাকে কখনো কষ্ট দিবে না, মা বাবাকে কখনো ও শব্দ তাদের জবান থেকে বের হতে দিবে না।
মা বাবা যত কষ্ট পাক, নিজের যত কষ্ট হোক, মা বাবাকে কখনো কষ্ট দিবে না। কেন? ওই যে কোরআনের নূর রয়েছে, ওই যে হাদিসের নূর রয়েছে। এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে, নুরানির ভিতরেই মা বাবার ইজ্জত সম্পর্কে, মা বাবার সম্মান সম্পর্কে হাদিস পড়ানো হয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, যদি ডাক্তার না বানান, আমরা সুদক্ষ উপযুক্ত ডাক্তার কই পাবো? আমাদের চিকিৎসা কে করাবে? যদি প্রকৌশলী উপযুক্ত ভালো প্রকৌশলী না থাকে, তাহলে আমরা বিল্ডিং এরকম ভাবে আমাদের দেশ উন্নত কিভাবে হবে? দরকার আছে। কিন্তু মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনিও একজন ইংরেজি শিক্ষিত লোক। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ইংরেজি শিক্ষিত লোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক। কিন্তু কেন হয়েছে মুজাহিদ আজম? কেন হয়েছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতের কারণে। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ার কারণে বড় আলেম হয়েছে। বড় আলেম হয়ে ওই লাইনে আর যান নাই, তিনি দ্বীনের লাইনেই থেকে গেছেন। তিনি বলেন, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে বানাবেন, এতে এই সমস্ত সার্টিফিকেট অর্জন করাবেন, ঠিক আছে, কিন্তু আপনি কোরআনের শিক্ষাটা আগে দিবেন। কোরআনের শিক্ষাটা আগে দিবেন, নতুবা বেলাইন হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। কারণ আমাদের দেশে এমনও আছে যারা বড় বড় শিক্ষিত, নাস্তিক হয়েছে কি হয়েছে না? দাউদ ইব্রাহিম নাস্তিক হয়েছে কি হয়েছে না? কবি শামসুর রহমান অল্প শিক্ষায় শিক্ষিত না উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু নাস্তিক হয়েছে কেন? কেন নাস্তিক হয়েছে? এ তো শামসুর রহমান, মুসলমানের ঘরে জন্ম, মুসলমান, কিন্তু নাস্তিকতাবাদের মন মানসিকতা কেন হয়েছে? কোরআনের নূর, কোরআনের শিক্ষা না থাকার কারণে। তাসলিমা নাসরিন কেন নাস্তিক হয়েছে? কোরআনের নূর, কোরআনের শিক্ষা না থাকার কারণে। এজন্য আপনার আমার ছেলে মেয়েরাও নাস্তিক হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, বেদাতি হতে পারে, গুমরাহ হতে পারে, না হয় এই জন্য সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে সে এরপরে পরবর্তীতে যত বড় পিএইচডি করান কখনো আর সে বেলাইন হবে না। যেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়েছে। সকাল বেলায় খালি পেটে যখন মরিচ আর এরকম পেঁয়াজ দিয়া পান্তা ভাত যখন খায়, পানি ভাত যখন খায়, এই খাওয়ার পরে দুপুর বেলা আপনি পোলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, বিরিয়ানি আহার করছেন, কিন্তু বিকাল বেলায়, পরন্ত বেলায় ঢেক আসতেছে, পেটের থেকে ঢেক আসে। কিসের ঢেক আসে? ঢেক যে আসে, কিসের ঢেক আসে? ওই সেই পান্তা ভাত, পানি ভাত আর পেঁয়াজ কাঁচামরিচের। কেন? নাবিতে সকাল বেলায়, ভোর বেলায় খালি পেটে নাবিতে কি দিয়েছেন? পান্তা ভাত, পানি ভাত দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন, ওইটা আসবে, কারণ নাবির ভিতরে ওইটা আসছে সর্বপ্রথম। পরবর্তীতে বিরিয়ানি খাইছেন, পোলাও খাইছেন, বড় বড় দামি খানা খাবার খেয়েছেন, কিন্তু ওইটা আসতেছে না। তদ্রূপ উদাহরণ দিয়ে বলছেন, আপনি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পরে এরপরে আপনি পিএইচডি করান, আপনি বড় বড় শিক্ষায় শিক্ষিত করান, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। কেন? তার কোরআন, নাবির ভিতরে কোরআন আছে, কোরআনের নূর আছে। হাকিমুল উম্মত মুজিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি তিনি ব্রিটিশ আমলে, সেই ব্রিটিশ আমলে তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তিনি এরকম দারোগা ছিলেন, বড় শিক্ষিত লোক ছিলেন। হাকিমুল উম্মত মুজিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সোহবত অর্জন করেছেন, তো সব কিছু ত্যাগ করে, সব কিছু বিলীন করে দ্বীনের লাইনে আসছেন, আজিজুল হাসান মাজজুব হয়ে গেছেন। পরবর্তীতে হাকিমুল উম্মত তাকে খেলাফত দিয়েছেন। এ তো ইন্ডিয়ার কথা, আমাদের বাংলাদেশের কথা।
আমাদের বাংলাদেশে যত শিক্ষালয় আছে, যত ইউনিভার্সিটি, যত উচ্চ শিক্ষার শিক্ষিত যত প্রতিষ্ঠান আছে, তার ভিতরে সবচেয়ে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হলো বুয়েট। বুয়েটের ইঞ্জিনিয়ার অধ্যক্ষ হাবিবুর রহমান একজন ইংরেজি শিক্ষিত লোক হওয়া সত্ত্বেও হাকিমুল উম্মত মুজিবুল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সেই সিলসিলায় যখন চলে গেছেন, সোহবাত অর্জন করেছেন, তো তিনি তার এমন হয়েছে, তার সোহবাত নেওয়ার জন্য, তার সংস্পর্শ নেওয়ার জন্য বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম তার দরবারে গিয়ে পড়ে থাকতেন, তার খানকায় গিয়ে পড়ে থাকতেন, তার কাছে গিয়ে পড়ে থাকতেন, নসিহত নেওয়ার জন্য, উপদেশ নেওয়ার জন্য, আমল নেওয়ার জন্য, ওয়াজিফা নেওয়ার জন্য। কেন? নিজেকে বিলীন করেছে। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সোহবতের কারণে, সংস্পর্শের কারণে, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনকে গড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সংস্পর্শ হয়েও না, মিথ্যাবাদীদের সঙ্গে যেও না, ধোঁকাকারীদের সাথে যেও না, ধোঁকাকারীদের সাথে যেও না, ধোঁকাকারীদের দলভুক্ত হয়েও না, সত্যবাদীদের দলভুক্ত থাকো। রাজি আছি? গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, এমন কোন অন্যায় অপরাধ নাই যে তার দ্বারা হয় না। এই সমস্ত লোকদেরকে অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত লোকদের সংস্পর্শ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই সমস্ত সমাজের ভিতরে এই ধরনের এই শ্রেণী যারা রয়েছে, যাদের সংস্পর্শ গেলে পরে গুনাহের দিকে টানে, অন্যায়ের দিকে টানে, অপরাধের দিকে টানে, আমাকে ক্ষতি করবে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। ওই শ্রেণীর লোকদের সঙ্গ অর্জন করতে হবে, যাদের সঙ্গে দিলে পরে আমাকে মাদ্রাসার দিকে টানবে, আমাকে মসজিদের দিকে টানবে, আমাকে এরকম কোরআন শিক্ষার দিকে টানবে, আমাকে ভালো কাজের দিকে টানবে, আমাকে ভালো কথা বলার জন্য আমাকে আহ্বান করবে, সুন্নতের দিকে আহ্বান করবে, নামাজের দিকে আহ্বান করবে, দাড়ি নাই দাড়ি রাখার জন্য আহ্বান করবে, পর্দা নাই পর্দা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করবে, আমাকে তাশকিল করবে, আমাকে উদ্বুদ্ধ করবে, আমাকে প্ররোচনা দিবে, আমাকে উৎসাহিত দিবে। এই ধরনের লোকদের সংস্পর্শে যাওয়ার জন্য বলেছেন, আহ্বান করেছেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। আর সেই সত্যবাদী কারা? সত্যবাদী হলো কোরআন ওয়ালারা, সত্যবাদী হলো হাদিস ওয়ালারা, সত্যবাদী হলো দ্বীনের পথে যারা থাকে, দ্বীনের পথে যারা পরিচালিত, দ্বীনের পথে যারা আছে, সুন্নাত যাদের ছুটে না, সুন্নাত যাদের ছুটে না, ফরজ যাদের ছুটে না। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। রাজি আছি তো থাকতে? ইনশাআল্লাহ কি করব? কোরআনের উপরে আমল করব। মান ক্বরাআল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন, মান ক্বরাআল কুরআন, যারা কুরআন তেলাওয়াত করে, মান ক্বরাআল কুরআন, যারা কুরআন তেলাওয়াত করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং হালালকে হারাম জেনে চলে, হালালকে হালাল জেনে চলে, যেটা হালাল রয়েছে সেটা হালাল জেনে আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছে, ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করে, সুদকে হারাম করেছে, সুদ থেকে যারা ব্যতিক্রম, সুদ থেকে যারা বিরত থাকে, সৎ পথে ব্যবসা করে, সৎ পথে উপার্জন করে, হালাল পন্থায় উপার্জন করে, হালাল খায়, হালাল করে, হালাল উপার্জন করে, ফাআহাল্লা হালালাহু, হালাল ভাবে জীবনকে পরিচালিত করে, ছেলে মেয়েদেরকে হালাল উপার্জন খাওয়ায়, নিজে হালাল উপার্জন আহার করে, নিজে হালাল উপার্জনের দ্বারা কাপড় পরিধান করে, নিজে হালাল উপার্জনের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে। ফাআহাল্লা হালালাহু, কখনো অবৈধ
কখনো এরকম ভাবে গুনাহের লাইনে যায় না। ও হাররামা হারামাহু, হারামের পন্থায় যায় না, হারামের লাইনে যায় না। তাতে যত 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 পাক, যত ব্যবসা হোক, যত সুদ দেখ, কিন্তু হারাম পন্থায় কখনো আগায় না। কষ্ট হোক, যত কষ্ট হোক, হালাল পন্থায় সে পরিচালিত হয়, হালাল পন্থায় উপার্জন করে। হালাল পন্থায় উপার্জন করতে গেলে একটু কষ্টই হয়, কি বলেন? হালাল ভাবে থাকতে গেলে একটু কষ্টই হয়। 2 নাম্বারই ব্যবসা করতে গেলে, ব্যবসার দোকানের ভিতরে 2 নাম্বার মাল রাখতে গেলে কি করতে হয়? মিথ্যা কথা বলতে হয়। ক্রেতা আসছে, ভাই 1 নাম্বার, কিন্তু আপনি মাল রাখছেন 3 নাম্বারের, বলতেছেন হ্যাঁ 1 নাম্বার, 1 নাম্বার মাল 1 নাম্বার, কোনো ডুপ্লিকেট না, কোনো এরকম ভাবে খারাপ না। যাই হোক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেন? দুনিয়াতে সে কষ্ট করেছে, দুনিয়াতে কষ্ট করে সে চলেছে, হারাম পন্থায় যায় নাই। বাইরেটা বন্ধ, বাইরের মাইক বন্ধ। হারাম পন্থায় যায় নাই, এই কষ্ট করে পরিশ্রম করে সে আল্লাহকে ভয় করেছে, কবরের আযাবকে ভয় করেছে, মৃত্যুকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, বিদায় হারাম পন্থায় যায় নাই, আর এই কষ্ট হয়েছে। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, আযান শেষ।